নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভোর থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি আর রোদেরও দেখা নেই। আর এই বৃষ্টি পড়লে কিন্তু প্রচুর পুঁটি মাছ পড়ে। আমাদের পুকুরে তো প্রচুর পুঁটি মাছ হয়েছে, তাই এই যে আমি আর দিদি দুজনে দুটো গাতি জাল নিয়ে বেরিয়েছি। এই যে জালের ফাঁসগুলো দেখতে পাচ্ছেন, এরকম ছোট ছোট ফাঁসে শুধু পুঁটি মাছ পড়ে। তো আজকে বর্ষায় প্রথম পুকুরে জাল দেওয়া হবে। পুঁটি মাছ পড়ুক আগে, তারপরে ভাববো কি রান্না হবে। দুটো রান্না থাকবে, কি রান্না হবে পরে বলবো। পুকুরে তো তোমাকেও নামতে হবে, তুমি নামবা তো? না, আমি নামবো নি। তুমি দেখেছো এবছর বর্ষায় এই প্রথম আজকে আমাদের পুকুরে জাল দেওয়া হবে। দিদি আবার বলে ঠান্ডায় নামবো না। আমি একাই নামি, আর কি করা যাবে। ধরো, আমাকে ধরে দিবে। লম্বা লম্বি জাল দেব। গাতি জালে যদি ভর্তি মাছ পড়ে না, জাল তুলতে পারলে হয়। এই জাল আড়া কিন্তু একটু মুশকিল আছে, এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, নাহলে খুব জড়িয়ে যায়। যা মেঘ করে আছে, এক্ষুনি মানে আরো জোরে বৃষ্টি আসবে। এবার ওই দিকটা আর একটা জাল দেবো। তোমাকে নামাবো নি। না না মা, তোমাকে নামতে হবে না, ঠান্ডা লেগে যাবে বাবা। জমিতে আনলেও কিন্তু বেশ মাছ পড়ে। জমিতে বেশ কই মাছ আসছি, দেখো পড়ি মাছ জলে লেবেছে, জলে লেবেছে। আমাদের পুকুরে তারই মাছও যেমন আছে, পুঁটি মাছও সেরকম আছে। এই দেখুন কত লম্বা গাঁতি জাল, ওই মাথা থেকে পুরো এই মাথা চলে এলো। যা মেঘ করে আছে, এখনই দমকা জল আসবে। ওই বৃষ্টিটা হয়ে গেলেই দেখবে পুঁটি মাছগুলো কিরকম পড়ে। ব্যাঙ ডাকছে, দেখছো দিদি? বৃষ্টি হবে। তোমাকে ধর ধর উঠতে পারিনি গো। আমার হাত ধরবে নি, কাদা আছে যে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা পর। সকালে তো খুব বৃষ্টি হচ্ছিল, পুকুরে গাঁতি জাল দেওয়া হয়েছে, আপনারা তো দেখলেন। তো বেশ বেলার দিকে বৃষ্টিটা কিন্তু থেমে গেছে। গামলি নিয়ে চলে এসেছি। কেউ নামবে না, আমাকেই নামতে হবে। এবার জাল উপরে রাখো, এইখানে তো নিয়ে ছাড়তাম। দেখি কত কি মাছ পড়লো। এই যে এখান থেকে জাল দেওয়া হয়েছে একবারে পুকুরের সে মাথা পর্যন্ত। দুটো জাল লম্বা লম্বি দেওয়া হয়েছে। আমি বসে দেখি দেখি এই জালে কিন্তু সাপ পড়ে। দেখো এই দেখুন বন্ধুরা, কত পুঁটি মাছ পড়েছে। মা ভীষণ খুশি। দাঁড়াও, দেখো খালি আমাকে যেতে দাও। দিদি এদিকে আসো, কেন ধরো, ছাড়াবে নি। আমি সেই জালটা তুলে নিয়ে এসে একসঙ্গে ছাড়াবো। বাবা প্রচুর মাছ পড়েছি, এরকম বড় বড় পুঁটি দেখো না। ওইদিকে আর একটা জাল দেওয়া আছে। এই যে এইটাতেও মাছ পড়েছে ভালো। এই জালে সব ওপর দিকে মাছগুলো গেঁথেছে, পুঁটি মাছগুলো। নিচের দিকে অতটা নেই কিন্তু। এই দেখো, আরো খানিকক্ষণ বৃষ্টি হলে আরো অনেক মাছ পড়তো। এদিকে চলে আসো ঘাটে। এই মাছ, এই জালে মাছ ধরতে তো ভালো, কিন্তু ছাড়াতে একটু কষ্ট। এই জালটা ওই দিকটা যদি লেগেছে, কেন ধরো দিদি। মাছ ভর্তি জালে। ছাড়াও, সবাই মিলেই ছাড়াতে হবে, না হলে তো অনেক দেরি হবে। জড়িয়ে গেছে। এই যে জালে এরকম মাছ পড়লে আর কি ছাড়াতে খুব ভালো। সেই এই মুরলের জন্য ঢাই দেখছে কিরকম, না পুরো একদম সাদা বৃষ্টি এসে কি সুন্দর দেখতে লাগে। এই হচ্ছে জালের ফাঁসগুলো, এত ছোট ছোট। যত বৃষ্টি জোরে হবে আর এই মাছ তত বেশি জালে পড়বে। আবার এড়ে দিবে বৃষ্টি। এখনো একটা জাল আছে, ছাড়াতে হবে। এই জালটায় মাছ অনেক বেশি পড়ছে। এই যে আগে মাছগুলো জাল থেকে ছাড়িয়ে নিই, তারপরে মাছ বেছে নেব।
তারপর চেঞ্জ করে এসে রান্না হবে। এই বর্ষায় এই প্রথম গাতি জালে মাছ ধরা হলো। আমাদের ঘরে ঘরে কিন্তু, আমাদের এদিকে ঘরে ঘরে কিন্তু গাঁতি জাল আছে। এই বর্ষার সময় গাতি জালেই তো মাছ পড়বে। গাঁতি জালে যা মাছ পড়ে আর মাছ কিনতে লাগবে না। এই যে এতগুলো মাছ পড়েছে জালে, পুকুরের একদম জ্যান্ত পুঁটি মাছ। পুঁটি মাছগুলো কত বড় বড় দেখছো, একবারে গা গুলো দেখো চকচক করছে। টাটকা মাছ দেখলেই বোঝা যাবে। আর এই পুঁটি মাছ কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি বেছে নিতে হবে। বেছে নি। এরকম পুঁটি মাছ ছিপেও ধরতে বেশ ভালো, জানো দিদি? ভালো লাগে, একবারে চটপট করে খাবে আর পড়বে, বেশ ভালো লাগে। এই পুঁটি মাছ কিন্তু সবাই বাঁচতে জানেনি। হ্যাঁ, ওই জন্যই তো অনেকে খেতে চায়নি, খেতেও চায়নি। সব মাছগুলো বাছা হয়ে গেল। এই যে পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। আর সাথে আমাদের বাগানে গাছে বটবটি হয়েছিল, এই দেখুন মা সকাল সকাল ভিজে ভিজে গাছ থেকে বটবটি তুলে নিয়েছে, এখনো বৃষ্টির জল লেগে রয়েছে। তাই ভাবলাম বটবটিগুলো ভাজি করব, আর পুঁটি মাছগুলো কলা পাতায় ভাপা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দাদু, আজকে কিভাবে পুঁটি মাছগুলো ধরেছি দেখেছো? দাদু তো দেখেনি, দেখলে খুব মজা হতো। সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। সর্ষে, শুকনো লঙ্কা। এই যে গাছের একদম টাটকা তাজা বটবটি, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভাজা করলে, দেখবে। আর একরকম বটবটি পাওয়া যায়, সেই বটবটিগুলো এর থেকে লম্বা লম্বা হয়, সেগুলোকে লাফা বলে, বাজারে বেশি বিক্রি। আগের বারে আমাদের বাগানে হয়েছিল। হ্যালো বন্ধুগণ, আমার আসতে একটু দেরি হয়েছে, এসে দেখি না এদের সব মাছ বাচ্চা টাচ্চা হয়ে গেছে। দেখি না পুঁটি মাছ, হ্যাঁ পুঁটি মাছ এমনই মাছ, ও একবারে প্রত্যেক খামালে মাথার মুড়ো, লেজা মুড়ো পুরো সব খাওয়া হয়ে যাবে। আমার পেটে ডিম আছে। অত পেটে ডিম আছে। দাদু, হ্যাঁ একবারে টাটকা গাছ থেকে তোলা, খাও। দাদু, আরে ধীরে ধীরে খাও, একসঙ্গে সব খেয়ে নিচ্ছ কেন? একটু ধীরে ধীরে খেতে হয়। তবে তো খামালটা এত বড় হবে, তবে চিবোতে ভালো হবে, তাহলে কিসে চিবোবো? দাদুর সঙ্গে কথায় পারা যাবে না। হ্যাঁ দাদু ঠিক আরে খামালটা তো এত বড় চাই, মুড়ি খামাল নিলে কত করে, দুটো নেবে? সব বটবটিগুলো কাটা হয়ে গেল, এবার আলু কেটে নেব। আলু বটবটি সব কাটা হয়ে গেল, প্রথমে ভাজাভুজি শুরু করে দেব, তারপর ভাপা রান্নাটা করব। সর্ষের তেল, আলু বটবটি ভাজার জন্য ফোড়নে গোটা জিরে দেব, কেটে ধুয়ে রাখা আলু বটবটি এবার দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। একটু পরে চাপা ফেলে নেড়ে দিবে। পুঁটি মাছ ভাপার জন্য পুঁটি মাছে সব কিছু মশলা মাখিয়ে নেবে। বেছে ধুয়ে রাখা পুঁটি মাছ, কেটে ধুয়ে রাখা আলু, পেঁয়াজ কুচি, সর্ষে শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। দাদু আজকে যখন গাতি জালগুলো তুলি, এই মাছগুলো দেখতে এত ভালো লাগছিল, লাফাচ্ছিল পুঁটি মাছগুলো। সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এই দেখুন
এখনই দেখলে মনে হবে যেন রান্না হয়ে গেছে। দেখো হ্যাঁ হ্যাঁ পুঁটি মাছ ভাপা আপনারা কোঁড়াতেও করতে পারেন, মাটির হাঁড়িতে করলে খুব ভালো হয়। আমি মাটির হাঁড়ি নিয়েছি আর কলা পাতা নিয়েছি। হাত ধুয়ে কলা পাতা আর মাটির হাঁড়িতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল, কলা পাতা যাতে পুড়ে না যায় সেই জন্য মাটির হাঁড়িতে সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার কলা পাতাটা দিয়ে কলা পাতার ওপরে আরেকটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। কলা পাতায় খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার মশলা মাখানো মাছগুলো দিয়ে দেব। হাত দিয়ে একটু ভালো করে চাড়িয়ে দেব। একটা টমেটো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, ওপর দিয়ে টমেটোগুলোও দিয়ে দেব। এইটা তো একদম রেডি হয়ে গেছে। ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। চাপা দিয়ে রেখে দেব। বরবটি ভাজা হয়ে গেল। আলু বটবটি করাই ভাজা কিন্তু এই অবস্থায় খাওয়া যায়, কিন্তু এতে যদি কিছু গুঁড়ো মশলা দেওয়া যায় খেতে আরও ভালো লাগে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা চেরা। বটবটি কড়াইগুলো খুব নরম তো, প্রথমে লবণ দিয়ে দিলে সব ঘেঁটে যেত, তাই এখনই স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ, এই দেখুন বন্ধুরা, সব শেষে লবণ দিলাম বলে বটবটি কড়াইগুলো একটাও কিন্তু ঘেঁটে যায়নি। আলু বটবটি কড়াই একই রয়েছে। এরকমই ভাজা খেতে ভালো লাগে। এবার এই মাটির হাঁড়ি সমেত আঁচে বসিয়ে দেব। মাটির হাঁড়ি, প্রথমে হাঁড়িটা গরম হয়ে গেলে রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না, ওই আঁচেই পুরো রান্নাটা হয়ে যাবে। ওই তো চঁচা শুরু হয়ে গেল রে, আর একটু বাকি। একটু বাকি মানে আর একটুই বাকি। চঁচা শুরু হয়ে গেছে মানে আর কিছুক্ষণ। একটু ঘুমিয়ে নিই একটু, হ্যাঁ? তোমার ঘুম হওয়ার আগে এটা হয়ে আর যাবে। একটু ঘুমিয়ে নিতে হবে। ঘুম ধরতে ধরতে আমার রান্না শেষ। আচ্ছা না চালাও। এই দেখুন কি সুন্দর গুটগুট করে ফুটছে, বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। চাপা খুলে একবার দেখি। এবার ওপরের মাছগুলো নিচের দিকে করে দেবো খুন্তি দিয়ে, খুব সাবধানে, এই যে এইভাবে। বেশ খানিকক্ষণ ধরে অল্প আঁচে বসিয়ে রেখেছি। এর আগে দুবার চাপা খুলে দেখা হয়ে গেছে। এতক্ষণে রান্নাটা হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন এখনো কিরকম ফুটছে। বন্ধুরা, মাছ ধরা তো দেখলো, তারপরে রান্না তো দেখলো, এবার খাওয়া দেখা আমরা খাই। কত মজা করে খাবো এই মাছ, এই পুঁটি মাছ ভাপা খেতে হেভি মজা। আলু দিয়েছি, দাও তাড়াতাড়ি দাও। আলু দিয়েছি। বাবা প্রথমে ভাজি দিয়ে খাও। দাও। কত মাছ করছিল। এই যে মাটির হাঁড়িতে পুঁটি মাছ ভাপা। দিদি নাও, নাও খেয়ে দেখো কেমন লাগছে। আলু ভাজা আর বরবটি ভাজা খেতে ভারী মজা। এখন রুটি দিয়েও খেতে যা ভালো লাগে না, হুম, মুড়ি দিয়েও ভালো লাগবে। আমি আগে পুঁটি মাছ ভাপা দিয়ে খাবো, গন্ধটা যা সুন্দর বেরিয়েছে। অনেকদিন পর খাচ্ছি পুঁটি মাছ ভাপা। এই পুঁটি মাছ একবারে গোটা গোটা খাওয়া যাবে, লেজা মুড়ো চাকা সব। আজকাল বলবেনি যে আমাকে লেগা দে, চাকা দে, হুম। তো সব একসঙ্গে দেওয়া হয়েছে। এই যে পুঁটি মাছ ভাপা, এমনি বাজার থেকে কিনে নিয়ে এলে সেই মাছ হয়তো পচা হয়, পেট পচে যায়, সে ভালো লাগেনি। এই যে টাটকা মাছ ভাপা একাই খেতে বেশি মজা। সঙ্গে সঙ্গে ধরে ভাপা করলে তার স্বাদ আলাদা লাগে। হুম। হেভি লাগছে। ভালো লাগছে। আজকে দুটো রান্না খুবই সহজ, আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবেন। অবশ্যই এই বর্ষায় চিংড়ি মাছ যেমন পাওয়া যায়, পুঁটি মাছও কিন্তু পাওয়া যায়। এভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন। আজকে রান্না দুটো যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন।
যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।